বর্তমানে বাংলাদেশ কার্যত মৌলবাদীদের হাতে চলে গিয়েছে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস নিজেই এই মৌলবাদী শক্তির হাতিয়ারে পরিণত হয়েছেন। ফলস্বরূপ সেখানে ভারত বিরোধী মনোভাব বেশ স্পষ্ট হয়েছে। মৌলবাদীরা প্রতিটি বিষয়ে ভারতকে হুমকি দিচ্ছে, তবে ভারতের সামনে বাংলাদেশ এবং এর মৌলবাদী শক্তি যে খুবই তুচ্ছ তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। ভৌগোলিকভাবে সম্পূর্ণরূপে ভারতের কোলে অবস্থিত এই দেশের বর্তমান শাসকরা ভুলে গিয়েছেন যে ভারতই তাদের সৃষ্টি করেছে, আর এখন তারা ভারতকেই হুমকি দিচ্ছে। তারা উত্তর পূর্বকে ভারত থেকে আলাদা করার কথা বলছে। তারা চিকেন স্নেক নামে পরিচিত ভারতের শিলিগুড়ি করিডর কেটে ফেলার হুমকি দিচ্ছে, কিন্তু তারা বুঝতে পারছে না যে তাদের ভূখণ্ডের একটা বড় অংশ কেবল ভারতের সমর্থনেই মুক্ত করা যেতে পারে। আর সেই এলাকাটি হলো রংপুর বিভাগ। এই বিভাগটি চিকেন স্নেকের সমতুল্য এবং এই বিভাগের প্রায় 90% ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানা ভাগ করে। সোশ্যাল মিডিয়ায় এখন এই নিয়ে অনেক চর্চাও চলছে। অনেকেই বলছেন যে যথেষ্ট হয়েছে, জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভারতের উচিত এই বিভাগকে বাংলাদেশ থেকে মুক্ত করার প্রক্রিয়া শুরু করার। এই বিভাগ মুক্ত হলে ভারতের শিলিগুড়ি করিডর প্রায় 120 থেকে 150 কিলোমিটার প্রশস্ত হবে, আর এদিকে এর ফলে ভারতের একটা বড় সমস্যারও সমাধান হবে। রংপুর বিভাগ সম্পূর্ণরূপে পশ্চিমবঙ্গের সীমানার মধ্যে, আর এটি একটি বৃহৎ বিভাগ যার আয়তন 16,185 বর্গ কিলোমিটার। এর মোট জনসংখ্যা প্রায় 19 মিলিয়ন। এটি একটি অত্যন্ত জনবহুল এলাকা, আর প্রতি কিলোমিটারে 1200 জনের বসবাস। এই অঞ্চলে প্রায় 23 লক্ষ হিন্দু বসবাস করে, যার মোট জনসংখ্যার প্রায় 13%। মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যার প্রায় 86%। বাংলাদেশের বিভাগগুলির ক্ষেত্রে শতাংশের দিক থেকে রংপুর বিভাগ দ্বিতীয় সর্বাধিক জনবহুল অঞ্চল। সিলেট বিভাগে 13.51% হিন্দু জনসংখ্যা সব থেকে বেশি। সংখ্যার দিক থেকে রাজধানী ঢাকা বিভাগের হিন্দুদের সংখ্যা সব থেকে বেশি, প্রায় 2.8 মিলিয়ন। তবে ঢাকা বিভাগের মোট জনসংখ্যা 44.2 মিলিয়ন এবং হিন্দুদের সংখ্যা প্রায় 6.26%। যদিও তত্ত্বগতভাবে এটি যে কোনো দেশের পক্ষে অসম্ভব, কারণ ভারত একটি দায়িত্বশীল দেশ। ভারত আন্তর্জাতিক আইনকে সম্মান করে, তবে কখনো কখনো এমন পরিস্থিতি তৈরি হয় যে নিজেকে রক্ষা করার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রতিবেশী দেশে হস্তক্ষেপ করা প্রয়োজন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে কোনো দেশই চুপ করে বসে থাকতে পারে না, কারণ শেষ পর্যন্ত বাংলাদেশ আমাদের কোলে অবস্থিত একটি দেশ। এর ফলে যে কোনো পদক্ষেপ সরাসরি ভারতের ওপর প্রভাব ফেলবে। প্রসঙ্গত, বাংলাদেশে ক্রমশই বাড়ছে ভারত বিরোধিতা। সে দেশের বিভিন্ন ছাত্রনেতা, মৌলবাদী নেতা এবং অন্যান্য কর্তা ব্যক্তিদের বক্তব্যে প্রায় সময় ধরা পড়ছে ভারত বিরোধী সুর। শুধু তাই নয়, ওই দেশের অনেকের মুখেই শোনা যাচ্ছে 7 সিস্টার্স নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য। আর এবার সেই তালিকায় আরও এক সংযোজন। বাংলাদেশের এক ছাত্রনেতা মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, জুলাই 24-এ যেভাবে আমরা আমাদের প্রক্সি সেবাদাসী হাসিনাকে খেলে দিয়েছি, ঠিক একইভাবে ভারতের সকল প্রক্সিকে খেলে দেওয়া হবে। 7 সিস্টার্স খেলে দেওয়া হবে। শুনুন কি বললেন ওই ছাত্র নেতা। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, বাংলাদেশের মাটিতে আর কোন ভারতীয় প্রক্সিদের মেনে নেওয়া হবে না। জুলাইয়ের 24-এ যেভাবে আমরা ভারতের প্রক্সি সেবাদাসী হাসিনাকে খেলে দিয়েছি, ঠিক একইভাবে ভারতের সকল প্রক্সিকে খেলে দেওয়া হবে। 7 সিস্টার খেলে দেওয়া হবে। ভারতীয় পোর্শনকে খেলে দেওয়া হবে। মিডিয়াকে খেলে দেওয়া হবে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, বক্তৃতা আর কি দেব? পৃথিবীতে যদি কোনো ফকিন্নি দেশ থাকে সেটা হচ্ছে ভারত। পৃথিবীর মানচিত্রে ভারত হচ্ছে একটা ফকিন্নি দেশ। এরা যেই পাতে খায় সেই পাতেই। সহযোদ্ধা বন্ধুগণ, আমি পরিসংখ্যান দেখছিলাম। ভারতের বাজেট যতটুকু
তার 40 ভাগের 1 ভাগ ওরা বাংলাদেশ থেকে নিয়ে নেয়। প্রায় 1,20,000 কোটি টাকা ওরা প্রতি বছর বাংলাদেশ থেকে নিয়ে যায়। তার মানে কি আমরা যদি এটা বন্ধ করে দেই তাহলে ভারত না খেয়ে মারা যাবে। যেই ভারত আমাদের দয়ায় বাঁচে, আমাদের দয়ায় খায়, সেই ভারতের বাংলাদেশের দিকে চোখ রাখানোর কোনো সুযোগ নাই, কোনো সাহস নাই। সংগ্রামী সহযোগিতা ওনাদের কাছে সুযোগ নাই বলে আমাদের অত্যন্ত ব্যথা লাগে যে 2 সহস্রাধিক শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে ইন্টারিমকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, সেই ইন্টারিমের দায়িত্ব ছিল ওই দিল্লি থেকে ওই হাসিনাকে ফেরত নিয়ে আসা। কিন্তু এই নতজন পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ এখন পর্যন্ত ইন্ডিয়া থেকে হাসিনা এবং কসাইদেরকে ফেরত আনার কোন পদক্ষেপ নেয় নাই। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, শুধু সেটাও নয়, আমরা দেখলাম বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ভারতে যে দিল্লির নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে গোপন বৈঠক করে। এটা জুলাইয়ের শহীদদের সাথে শেষ পোস্ট গাদ্দারি ছাড়া আর কিছুই নয়। আমরা তৌহিদের কাছে জবাব চাই, এখন পর্যন্ত ভারত থেকে কসাইদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নিলেন না কেন, আমরা সেটা জানতে চাই। শুনলেন তো এই ছাত্রনেতার বক্তব্য। ওই ছাত্রনেতা কি ভাবছে? এসব ফাঁকা আওয়াজ দিয়ে সে বিরাট কিছু করতে পারবে? সে ঘুরে বালি। কারণ সামরিক দিক থেকে ভারত যে বিশ্বের অন্যতম বড় শক্তি তা পৃথিবীর তাবড় দেশও জানে। এমনকি কয়েক মাস আগে অপারেশন সিন্দুরও তার পরবর্তীতে আর তা আরও একবার প্রমাণ করে দিয়েছে। সেক্ষেত্রে বাস্তব বুদ্ধি একেবারেই লোপ পেলেই বোধহয় মানুষ এই ধরনের পাগলের মতো প্রলাপ বকে। চলুন আরো একবার শুনে নি কি বলছেন ওই ছাত্রনেতা। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, বাংলাদেশের মাটিতে আর কোন ভারতীয় প্রক্সিদের মেনে নেওয়া হবে না। জুলাইয়ের 24-এ যেভাবে আমরা ভারতের প্রক্সি সেবা দাসী হাসিনাকে খেলে দিয়েছি, ঠিক একইভাবে ভারতের সকল প্রক্সিকে খেলে দেওয়া হবে, সেভেন সিস্টার খেলে দেওয়া হবে, বিজিএফআইয়ের ভারতীয় পোর্শনকে খেলে দেওয়া হবে, মিডিয়াকে খেলে দেওয়া হবে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, বক্তৃতা আর কি দেব? পৃথিবীতে যদি কোনো ফকিন্নি দেশ থাকে সেটা হচ্ছে ভারত। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।